হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা দেখব যে টুডি অ্যারের ইনপুট আউটপুট লুপের মাধ্যমে কিভাবে নিতে হয়। তো প্রথমে আমরা দেখব যে এখানে আমি এতগুলো লাইন অফ কোড লিখেছি। তো এই এতগুলো লাইন না লিখে শর্টকাটে কিভাবে লুপের মাধ্যমে করা যায়, কারণ আমরা এখানে ম্যাট্রিক্স আমরা 2টা বা 10টা কলাম নিয়েও করতে পারি, 20টা কলাম নিয়েও করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এখানে অনেক লাইন লিখতে হবে। তো এটা কিভাবে লুপের মাধ্যমে শর্ট ওয়েতে করা যায় সেটাই দেখব। তো আমি জাস্ট এটা রিমুভ করে নিচ্ছি। আগের ফাইলটা ওপেন করে রেখেছি আমার করার সুবিধার্থে, আপনারা নিউ ফাইল ক্রিয়েট করে নেবেন। তো প্রথমে আমি এখানে যেহেতু 2 আর 3 রো অ্যান্ড কলাম দুইটা ভ্যালু নিয়েছি, দুইটা রো অ্যান্ড কলাম দুইটার ভ্যালু নেওয়া আছে এখানে। সো এখানে আমরা আরও দুটো প্যারামিটার লাগবে, আই একটা রো এর জন্য একটা কলামের জন্য। সো আমরা এভাবে ডিক্লেয়ার করে দিতে পারি, আবার আরেকভাবেও ডিক্লেয়ার করা যায়। সো আমরা সেটাও দেখি। সো ফর নিয়ে নিচ্ছে একটা লুপ প্রথমে। সো লুপে কলামের কাজ করব আগে। সো ইন্টিজার টাইপের আই এখানে আমরা এভাবে ডিক্লেয়ার করতে পারি, যেহেতু ইন্ডেক্স 0 থেকে স্টার্ট 0, দেন I is less than, যেহেতু কলাম রো 2 so 2, and then I plus plus, that means increment operator, and then লুপের মধ্যে আমরা আরেকটা লুপ ইউজ করব, যেহেতু আমাদের এখানে কলাম আছে। সো এটাকে আমরা জে হিসেবে, ডেটা টাইপ জে হিসেবে নিব। সো জে এর ইন্ডেক্স স্টার্ট হবে 0 থেকে। সো জে ইজ লেস দেন, যেহেতু কলামের ভ্যালু 3 তো আমরা দেব 3। ওকে, দেন ইনক্রিমেন্ট অপারেটর, এখানে যে ইনক্রিমেন্ট অপারেটর। এরপরে আমরা ফর লুপের মধ্যে প্রিন্ট করব সেটা, যখন কলামের ভ্যালুগুলো আমরা এখানে নিয়ে নিচ্ছি, তারপরে সেকেন্ড কলামের রো, ফার্স্টে রো এর ভ্যালু নিয়ে নিচ্ছে, তারপরে সেকেন্ডে যেহেতু কলামের ভ্যালু নিচ্ছে। সো এটাকে আমরা নেস্টেড লুপ ইউজ করে থাকি, বা এটা নেস্টেড লুপ বলা হয়, যেহেতু ফরের মধ্যে ফর, সেটা নেস্টেড। এরপরে আমরা আই জে কে এল এভাবে অনেক ধরনের করা যায়, এটা আমরা পরবর্তীতে দেখব। সো এভাবে আমরা 2D অ্যারের জন্য লুপ ইউজ করব। সো এবার প্রিন্ট করে নিচ্ছি। সো প্রিন্ট করব যে কলাম রো কিভাবে। ওকে, ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের মধ্যে আমরা দেখতে যাচ্ছি, আমরা প্রিন্ট করব 0 0 0 1 এভাবে ভ্যালুগুলো প্রত্যেকটা। তা আপনারা যেভাবে সুবিধা আপনাদের সেভাবে প্রিন্ট করতে পারেন। ওকে, দেন আমরা যেহেতু নিয়ে নিলাম কলাম রো অ্যান্ড কলাম, অ্যান্ড দেন এবার আউটপুট আসবে ভ্যালুটা। ওকে, এরপরে যেহেতু ম্যাট্রিক এখানে 0 0 0 0 1 এভাবে আসবে, তাহলে যেহেতু আই অ্যান্ড জে এর ভ্যালু 0 থেকে স্টার্ট, সো ম্যাট্রিক্সে আমরা নিয়ে নিচ্ছি আউটপুটের জন্য আই অ্যান্ড জে, অ্যান্ড ফাইনাল আউটপুট যেটা ভ্যালু, এই 2 ভ্যালুর জন্য সেহেতু আমরা নিয়ে নিচ্ছি ম্যাট্রিক্স, যে ডেটা টাইপ আমরা ডিক্লেয়ার করেছিলাম। সো এখানে নিচ্ছি আই অ্যান্ড জে, যেহেতু কন্টিনিউয়াসলি আই জে এভাবে ইনক্রিমেন্ট অপারেটর দেবে যে তারপরে আউটপুট এভাবে আই জে প্রিন্ট করবে প্রত্যেকবার এসে। ওকে, এবার দেখি আউটপুটটা কি আসে। ওকে, আচ্ছা, আমরা একটা এখানে নিউ লাইন ইউজ করতে পারি। আপনারা নিউ লাইন যেখানে ইউজ করবেন, যে কোইভাবে দিলে সুবিধা হয়। তো আমি এখানে জাস্ট লুপের বাইরে দিচ্ছি। ওকে, সো এখানে দেখাচ্ছে ম্যাট্রিক্স 0 0 0 1 এভাবে আসছে, 0 0 0 1 এভাবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে। সো এখানে জাস্ট মিক্সড হয়ে গেছে, আমি এটা জাস্ট ফিক্স করে নিচ্ছি। ওকে, সো
So this is the right one, and আমরা যে ইনপুট নিয়েছিলাম 2 4 6 and 3 5 7, সো এভাবে দেখাচ্ছে ম্যাট্রিক্স 0 0 0 1 0 2 এভাবে। ওকে, তো আমরা চাইলে এখানে এই ভ্যালুটাকে আমরা স্ক্যান করতে পারি, দ্যাট মিন্স লুপ ইউজ করে আমরা সেটা কাজ করতে পারি। তাহলে আমাদেরকে এখানে একাধিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে, লাইক এখানে আমি 7 10 অর 20 100 যেগুলো আমরা ইউজ করি না কেন, সেক্ষেত্রে আমাদেরকে এভাবে ইনপুট নিতে হবে না, আমাদের জাস্ট স্ক্যান করে নিলে ইউজার ইনপুট হিসেবে নেব। তারপর আমি ফাইনালি রূপটা আরেকবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সো এখানে এটা নেওয়া আছে, এটা নিউ থাক। ওকে, সো আমরা এখানে আবার ফর দিব, ফর লুপ ইউজ করব। এটা হচ্ছে আমরা, আচ্ছা আমি এখানে জাস্ট একটা কমেন্ট দিয়ে দিই, ফর ইউজার ইনপুট। ওকে, সো আমরা এখানে একটা ফর লুপ ইউজ করব প্রথমে, যেহেতু আমাদেরকে সেম কাজই করতে হবে। আই যে থাকবে রো কলামের জন্য, ইন্টিজার টাইপের নিচ্ছি, আই ইকুয়াল 0, সরি 0 প্রথমে ডিক্লেয়ার করে দিলে আমাদেরকে এইভাবে আর লেখা লাগবে না। আর যদি ডিক্লেয়ার না করা হয় আই আর জে কে, সেক্ষেত্রে আমরা এভাবে ইউজ করব। ওকে, I is less than 2, increment operator, okay, and the same way for loop, যেহেতু আমাদেরকে দুইটা ভ্যালু ইনসার্ট করতে হবে, so j integer j equal 0, so j হচ্ছে কলাম, কলাম এখানে আছে 3, j increment operator, okay। সো এই লুপের মধ্যে আমরা হচ্ছে একটা স্টেটমেন্ট দিব, printf, সো এভাবে নিচ্ছি আমরা ম্যাট্রিক্স, ওকে, ম্যাট্রিক্স দুইটার জন্য নিলাম। এখন হচ্ছে ভ্যালু, জাস্ট ভ্যালুর জন্য, ওকে, আই এন্ড জে। সো জাস্ট এটা স্টেটমেন্ট দিলাম, এই স্টেটমেন্টটা শো করবে আর একটা করে ভ্যালু প্রিন্ট করবে, স্ক্যান এফ। যেহেতু ইন্টিজার টাইপের, সো ফরম্যাট স্পেসিফায়ার এইটা %d, সো ম্যাট্রিক্স আই এন্ড ম্যাট্রিক্স জে। আশা করি কোডটা কাজ করবে। এখন দেখা যাক, এখানে আছে অবশ্যই আমাদেরকে অ্যাড্রেস দিতে হবে, অ্যাড্রেস অফ ম্যাট্রিক্স আই জে, ওকে। আচ্ছা, এই যে এখানে চলে আসছে যে ম্যাট্রিক্স 0 0, সো আমরা এখানে ভ্যালু দিচ্ছি 3, এন্টার করব 0 1 এর জন্য ভ্যালু 6 and 7 and then 1 and 0 and then রো 1 and হচ্ছে 0 কলামের জন্য, দ্যাট মিন্স রো 1 কলাম 1, সো এখানে দিলাম 2 8 and 9। সো ম্যাট্রিক্স আউটপুট দেখাচ্ছে, এখান থেকে আউটপুট আসবে ম্যাট্রিক্স 0 0 3 6 7 এন্ড ম্যাট্রিক্স হচ্ছে 2 8 9, সো এই তিনটা হচ্ছে আউটপুট আর এই তিনটা আমরা ইনপুট নিয়েছিলাম। তা আপনারা যে কোনো ওয়েতে অর্গানাইজ করে নিতে পারেন, জাস্ট এখানে নিউ লাইন ইউজ করবেন, যেখানে যেগুলো সুবিধা হয় সেভাবে করবেন। তা আশা করি এই কোডটা কাজ বুঝতে পেরেছেন। তারপরে আমি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি, এখানে একটা ইন্টিজার টাইপের ম্যাট্রিক্স নিয়ে নিলাম আমরা। সো ম্যাট্রিক্স নেওয়ার পরে এখানে অবশ্যই আমাদেরকে এটা ডিক্লেয়ার করে দিতে হবে যে আমি কোন কোন ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে চাই, বা অন্য হয়তো আপনারা করতে পারেন, প্রবলেম নাই, যেভাবে আপনাদের সুবিধা হয়।
দেন এখানে ফর লুপ ইউজ করব আমরা প্রথম ইউজার ইনপুটের জন্য, লাইক ইউজার ইনপুট দ্যাট মিনস হচ্ছে রো এর জন্য। সো রো এর জন্য আমরা আই ইউজ করেছি, রো এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 0 1 2। সো তিনটা ভ্যালু আসবে কলামের জন্য। সো এখানে 2 পর্যন্ত যাবে, 0 and 1। সো লেস দেন ইউজ করা হচ্ছে এই জন্য, এন্ড ফর লুপ যেহেতু কলামের জন্য, সো 0 1 2 এটা 3 যাবে। দেন হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটরের মাধ্যমে ইনক্রিজ হবে। দেন এই লুপের মধ্যে আসবে, লুপের মধ্যে এসে এটা প্রিন্ট করবে এই লাইনটা। এই লাইন প্রিন্ট করার পরে তারপর একটা ভ্যালু স্ক্যান করবে। যখন এই ভ্যালুটা স্ক্যান করা হয়ে যাবে, লাইক 0 and 0 আছে ইনিশিয়ালাইজ করা আছে 0 0, সো 0 0 ভ্যালুটা প্রিন্ট করবে। দেন অ্যাগেইন লুপে যাবে, তারপরে একটা ইনক্রিমেন্ট হবে, 1 হবে অ্যান্ড 1 হবে, আবার যাবে, আবার এভাবে ইনক্রিমেন্ট হতে হতে এভাবে ভ্যালু প্রিন্ট করবে। যখন ভ্যালু প্রিন্ট করা হয়ে যাবে তখন লুপ থেকে বের হয়ে যাবে, দ্যাট মিনস কন্ডিশন যখন ফুলফিল হয়ে যাবে। এরপরে আবার লুপ পাচ্ছে, সেহেতু লুপে আসবে, লুপে এসে আবার সেম কাজ হবে। যখন দেখবে 0, তারপর আবার চেক করবে 0 যে কন্ডিশনটা ট্রু আছে, দেন 0 0, অ্যান্ড এই 0 0 জন্য কোন আউটপুট আছে এই ভ্যালু নিয়েছিলাম এখানে ইনসার্ট করা, সেটা আউটপুট দেখাবে। দেন আবার একটা অপারেটর ইনক্রিজ হবে এই 0-র জন্য। এখানে এই একটা 0-র জন্য তিনটা ভ্যালু, তাহলে এই ফর লুপের জন্য 0, এই 0 থাকবে। দেন যে ভ্যালু ইনক্রিজ হবে 1, দেন এখান থেকে ইনক্রিজ হয়ে 2, তারপরে প্রিন্ট করবে। আবার যখন দেখবে 3, তিনটা ভ্যালু হয়ে গেল, তখন এই যখন কন্ডিশন ফুলফিল হয়ে গেল তখন আবার এই আয়ের কাছে চলে যাবে। দেন আয়ের ভ্যালু 1 ইনক্রিজ হবে, 1 ইনক্রিজ হওয়ার পরে আবার এখানে আসবে 1 and 0 প্রিন্ট করবে। তারপর আবার এখানে হচ্ছে যে এর ভ্যালু 1 ইনক্রিজ হবে, তাহলে এখানে 1 আছে, এখানে 1 হবে। দেন ইনক্রিজ হয়ে আবার প্রিন্ট করবে, দেন আবার যে এর ভ্যালু ইনক্রিজ হবে, আবার প্রিন্ট করবে। যখন 3বার প্রিন্ট করা হয়ে যাবে তখন আয়ের কাছে আবার যাবে, যে দেখবে যে যখন এই কন্ডিশন ফলস হয়ে যাচ্ছে তখন লুপ থেকে বের হয়ে আসবে, লুপ থেকে বের হয়ে এসে এক্সিকিউশন হয়ে যাবে। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে ভিডিও লেকচার এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।